143 জন শহীদ হয়েছে। এর উপরে আরো ছাত্র আবু সাইদ থেকে মুগ্ধ, ওয়াসিম আকরাম, চট্টগ্রাম, কার কথা বলবো ভাইয়া, কার কথা বলবো বন্ধুরা আমার, এই সমস্ত আরো 82 শিশুরা তাদের আত্মদান করে গেছে। এরা তো শুধুমাত্র সাময়িক ভাবে স্মৃতির জন্য নয়, ওরা আমাদের প্রত্যেকের মনে, আমাদের মনের আকাশে ধ্রুব তারার মতো ওরা জল জল করবে। আমাদের ধ্রুব তারার মতো তাদেরকে আমাদের মনে রাখতে হবে। আজকে আপনাদের জাতীয়তাবাদী ছাত্র দলের এই যে শহীদ মিনারের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের 36 দিনের বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচি এখানে শুভ সূচনা হলো। আমরা এই প্রজ্বলনের আলোকের পথ ধরে আমরা প্রত্যেকটি কর্মসূচি সফল করব। কারণ আমরা যারা জাতীয়তাবাদী ছিলাম, যারা এই দর্শনে বিশ্বাস করি, তারাই 16 বছর কোন আপোষ ছাড়া, কোন ধরনের আত্মনিবেদন ছাড়া স্বৈরাচারের কাছে আমরা নির্দ্বিধায় আন্দোলন সংগ্রাম করে গেছি। আমাদের জনি নেই, আমাদের জাকির নেই, কত অদৃশ্য হয়ে গেছে আমাদের কাছ থেকে, কত গুম খুন হয়েছে এই ছাত্র দলের ছেলেরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর শিকারে। তাই বন্ধুরা আমার, গণতন্ত্রকে আমরা বুকে লালন করি। একজন কবি বলেছেন যে জীবনের যে দাবি হচ্ছে স্বাধীনতা, আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব। আর সেই স্বাধীনতার পতাকা পথ পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা। তারা 90 যে ভূমিকা পালন করেছে, তারা 80 দশকে যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার পথ ধরে তারা 24 ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, 23 পালন করেছে। আমি যখন ভোরবেলায় চেষ্টা করতাম একটা মিছিল করার জন্য, তখন একবার শুনছি একদিকে রাজীবের নেতৃত্বে বলেরা শেখ হাসিনা মনে করেছিলেন বাধা দেব, আর বাধা দিলেই সব আটকে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। চৈত্রের কুমোর গরমের মতো বাংলাদেশকে বানিয়েছিলেন শেখ হাসিনা। বন্ধুরা আমার, যে আমার পুলিশ, আমার র্যাব, আমার পানি, গরম পানির ট্যাঙ্ক, আমার সরকার সব দিয়ে আমি মানুষের কণ্ঠকে স্তব্ধ করব, ছাত্রদেরকে আমি স্তব্ধ করে দেব। আমি চিলির একজন মহান কবি, তার একটা উদ্ধৃতি দিয়ে বলতে চাই। তিনি বলেছিলেন, পাবলো নেরুদা, নিশ্চয়ই আপনারা সবাই তার নাম জানেন। তিনি বলেছিলেন,